সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। তো এর অনুশীলনী 2 নম্বর অঙ্কের আজকে সমাধান করব। 2 নম্বর অঙ্কটা বলা হচ্ছে a ইকুয়াল 3, -3 এবং b ইকুয়াল 2, 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং কি সমীকরণটির ঢাল নির্ণয় করো। এখানে কোনো ঢাল দেওয়া নাই, তার ঢালও নির্ণয় করতে হবে এবং কি এটা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে লিখব, আমরা যেন এখানে মানগুলো আগে লিখে নেব। আমরা জানি x1, y1 এবং x2, হচ্ছে y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ সমীকরণ সূত্র লিখতেছি y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। সেম একইভাবে এদিকে লিখব x মাইনাস x1 বাই হচ্ছে x1 মাইনাস x2। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। আর ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে, ঢালের সূত্র হচ্ছে এরকম y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ঠিক আছে, এটাতে মূলত আমাকে অঙ্কগুলো নির্ণয় করতে হবে। তো আমি কেন এগুলো লিখলাম, এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে x1 y1 আবার কি x2 y2 দুইটাই দেওয়া আছে, এই জন্য কিন্তু আমি এখানে কি দুইটাই লিখে নিলাম। আমার অঙ্ক করার সুবিধাতে এইভাবে আমি সূত্রটা লিখে নেব। তো এবার আমরা এখানে লিখবো, এখানে x1 সমান হচ্ছে 3 আর y1 সমান হচ্ছে -3 আর x2 ইকুয়াল হচ্ছে 4, y2 ইকুয়াল হচ্ছে -2। আমরা কোত্থেকে রাখলাম, এই যে এখান থেকে মানগুলা লিখে নিলাম। একটা ছিল হচ্ছে 3 -3, একটা হচ্ছে 4 -2। ঠিক আছে, তো এই মানগুলো আমরা এখানে আগে লিখলাম। এবার আমাদের অঙ্ক করতে এখানে সুবিধা হবে। তাহলে আমি এখানে লিখবো প্রথমে যে মানগুলো আছে, যে সুতরাং a ইকুয়াল 3 -3 এবং p সমান হচ্ছে 4 -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, বিন্দুগামী সরলরেখার আমরা সমীকরণটা এখানে লিখে দেব। সমীকরণ আমরা যদি আবার সমীকরণটা লিখি y মাইনাস y1 মাইনাস y2, আবার এখানে লিখতে পারি x মাইনাস x1 মাইনাস x2। মানগুলো বসাই দিই, এখানে মানগুলো এখানে বসাই। y1 এর মতো থাকবে y মাইনাস -3 আর নিচে থাকবে হচ্ছে y1 এর মান হচ্ছে -3 মাইনাস এখানে y2 এর মান হচ্ছে -2। আবার এখানে x এর মধ্যে থাকবে x1 এর মান হচ্ছে 3, আবার x1 এর মান হচ্ছে 3, x2 এর মান হচ্ছে 4। মানগুলো আমরা আগে বসাইলাম। আমরা এখানে লিখতে পারি থাকে হচ্ছে y মাইনাস হচ্ছে +3, নিচে আছে -3 +2। এখানে থাকবে হচ্ছে x -3 আর নিচে থাকবে হচ্ছে এখানে -1। এবার আমরা আর গুণ করতে পারি, বা এরপরে একটা লাইন লিখে নিই যে y +3 আর নিচে থাকবে হচ্ছে -1,
এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি, নিচে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে ওই পক্ষ থেকে যদি মাইনাস ওয়ান বাদ দিই তাহলে হয়ে যায় হচ্ছে এক্স প্লাস থ্রি সমান সমান হচ্ছে কি এক্স মাইনাস থ্রি। এই এক্সটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আছে মাইনাস থ্রি, আর এখান থেকে প্লাস থ্রি হয়ে দিয়ে গেলে কী হবে মাইনাস থ্রি। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি কি যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে কি মাইনাস সিক্স, বা ওয়াই মাইনাস এক্স প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে কি জিরো। ঠিক আছে, এই সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি। আর যদি আমরা ঢাল নির্ণয় করি, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে কি সমীকরণ। আর এদিকে যদি আমরা ঢালটা নির্ণয় করি, যেটা ঢাল কত হবে আমরা লিখতে পারি এবং ঢাল, ঢালের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওয়াই টু এর মান হচ্ছে মাইনাস টু, ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি, আর এক্স টু এর মান হচ্ছে ফোর, এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি। মাইনাস টু প্লাস থ্রি, আর নিচে চলে যাবে হচ্ছে ওয়ান, তার মানে এখানে শুধুই থাকবে কি ওয়ান। তার মানে ঢাল বের করতে পারলাম কত ওয়ান, এবং সমীকরণটা হচ্ছে কি সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে কি জিরো। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কের সমাধান।